আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি একটা কমন রেসিপি নিয়ে এসেছি। লাগছে ডাল, মিষ্টি কুমড়া, গাজর, আলু, পেঁয়াজ, রসুন। এটা আমাদের সবারই খুব পছন্দের একটা রেসিপি। বলতে পারেন অনেকটা হোটেল স্টাইল সবজির মতো, যেটা সকালে, দুপুরে, রাতে যে কোনো সময়ে রুটি, পরোটা, লুচি, পুরি, ভাত সব কিছুর সাথে খুব ভালো খেতে এবং খুব ভালো যায়, এবং এটা সবারই খুব পছন্দ। আমরা সকালের নাস্তায় অনায়াসেই একটা ভাজির সাথে, বা ভাজি না থাকলেও যদি এরকম একটা ডাল, সবজি ডাল থাকে, তাহলে সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেয় এবং সবাই পছন্দ করে। তো আমি আজকে এটার জন্য নিয়েছি ডাল, ছোলার ডাল। ভিজিয়ে রেখেছি আমি ছোলার ডালটা 2 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি কেটে নিচ্ছি আমার সবজিগুলো। আমি নিয়েছি মিষ্টি কুমড়া, গাজর আর আলু, আর পেঁয়াজ রসুন নিয়েছি। তো পেঁয়াজ রসুন তো ফোড়নের জন্য নিয়েছি, আর বাকি সবজিগুলো এটার সাথে মিক্স করে কুক করব। এটাতে খুব বেশি মশলা যে লাগে সেরকমও না। তো আজকে আমি সিম্পলি দেখাচ্ছি। আরেকটা ভাবে আমি কুক করি, সেটা আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। ওইটা একটু ডিফারেন্টভাবে করি। এটা খুব সিম্পল সাদামাটা, কিন্তু খেতে অবশ্যই খুব মজা হয়। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন বাসায়। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সবগুলো সবজি, ঠিক একই শেপে কেটে নিচ্ছি। তারপর সবগুলো উপকরণ দিয়ে একসাথে মেখে জাস্ট কুক করে নেব, দেন ফোড়ন দিয়ে দেবো খুবই সিম্পল ওয়েতে। তো কেটে নিলাম সবজিগুলো। এখন আমি ডালটাকে পানি ঝরিয়ে নেব। ডালটা পানি ঝরিয়ে সমস্ত কিছু একসাথে করে সব মিক্স করে নেব। এদিকে পেঁয়াজ রসুনগুলো কাটা হয়নি, পেঁয়াজ রসুনগুলো আমি একটু কেটে নিচ্ছি ফোড়নের জন্য, কিন্তু একবারে কেটে রেডি করে নিলে রান্না করতে খুব ইজি হয়। আমার এই ডালটা খুবই ভালো, সেদ্ধ হতে একদমই কম সময় লাগে। প্রেশার কুকারে না দিলেও হয়ে যায়। এটা আমার হাফ অ্যান আওয়ার লেগেছে। আমি রাইস কুকারে করেছি যদিও, কিন্তু এটা আমার হাফ অ্যান আওয়ারের মধ্যেই হয়ে গিয়েছে। তো দেখতে থাকুন। আমার কাটা শেষ হয়ে গেছে সব কিছু, সমস্ত সবজি আর ডালগুলো সব একসাথে করে নিচ্ছি। তারপর একে একে সমস্ত মশলা যোগ করে দেব। আমি এই একসাথে সব কিছুর সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদা বাটা, রসুন বাটা ইউজ করতে পারেন। আমি যদিও সমস্ত মশলা, গুঁড়ো মশলা ইউজ করেছি। একে একে দিয়ে দিব সব মশলা। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা একটু বেশি দেবো, যেহেতু আমি মিষ্টি 2টা সবজি নিয়েছি এখানে মিষ্টি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, একটু বেশি বেশি মশলা দিচ্ছি। দিয়ে দিলাম রসুন গুঁড়ো, দিয়ে দিলাম আদা গুঁড়ো, দেন জিরে গুঁড়োটা অ্যাড করব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, তেল, দারচিনি, এলাচ আর তেজপাতা দেব। তো দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য তেল দিলাম মাখানোর জন্য। আমি মেখে গরম পানিতে দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি জাস্ট সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। চিনিটা অ্যাড করেছি কি, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুবই ভালো লাগে। আপনারা কেউ যদি মিষ্টি পছন্দ না করেন, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। তো এখন চলে এসেছি ফোড়নে, ফোড়ন দিব। আমি প্যানে তেল দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি আজকে জিরা দিয়ে ফোড়ন দেব। তো জিরা দিয়ে দিলাম। জিরাটা যখন একটু ফুটে আসছে, তো এই পর্যায়ে আমি অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ রসুন। তো অপেক্ষা করব এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত, কারণ ফোড়নের পেঁয়াজ রসুন যদি ভালো করে ভাজা না হয়, ব্রাউন কালার না হয়, তাহলে স্মেলটাও ভালো আসে না, খেতেও ভালো লাগে না, পুরো কারিটাই মাটি হয়ে যায়। তো আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নেব। অলমোস্ট হয়ে এসছে। দিয়ে দিচ্ছি আমি আমার
সেই কারিটা। একটু নেড়ে চেড়ে দেবো, দেন ঢেকে দেব। একটু এটার সাথে মিক্স আপ হলে ফোড়নের স্মেলটা, তখন আমি নামিয়ে নেব। তো এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম হোটেল স্টাইলে সবজি ডাল। এটা আমি আজকে ব্রেকফাস্টের সাথে এবং ডিনারের সাথে দুই টাইমেই সার্ভ করতে পারবো। আপনারাও চাইলে তাই করতে পারেন। আসলে সকালে ব্রেকফাস্টের সাথে এটা খুবই দ্রুত হয়ে যায়। হ্যাঁ, ভেজিটেবলস কাট করাটা একটু টাইম কনজিউমিং, কিন্তু এটা যদি আমরা রাতে করে রাখি বা একটু রিল্যাক্সের টাইমে আমরা ভেজিটেবলসগুলো কেটে রাখি, তাহলে এটা খুব হেলদি একটা খাবার সকালের জন্য, এবং সবাই খুব পছন্দ করে খায় এই সবজিটা। আমাদেরকে হোটেলের আনহেলদি খাবার খেতে হয় না কিনে, বা ওয়েট করতে হয় না, বা বাসায় এই সবজিটা দিলে আমার মনে হয় না যে কেউ খেতে চাইবে না বা না করবে খেতে, এরকম কিছু হবে না, বরঞ্চ খুব খুশি মনে খেয়ে নেবে। আর প্রতিদিন মাংস বা অন্যান্য ভাজি খাওয়ার চেয়ে তেলটা বেশি খাওয়া হয়, বা মাংসটাও আমাদের জন্য আনহেলদি। সো এটা একটা খুব সুন্দর ওয়ে এবং খুব মজাদার, হেলদি। তো আমি সার্ভ করে দিয়েছি। আপনারা রুটি, পরোটা, ভাত যে যেভাবে খেতে চান ট্রাই করতে পারেন। তো বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফিরে আসবো আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারা কী ধরনের রেসিপি নেক্সটে দেখতে চাচ্ছেন, আমি ট্রাই করব। সামনে ঈদ উপলক্ষে বেশ কিছু স্পেশাল রেসিপি আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।